লেজের ধারে মানুষ আর এই মুখের ধারে সাপ। স্বামী প্রবাসে আর স্ত্রী নবজাতককে নিয়ে গেছে জিনে। হ্যাঁ, ঠিক এরকমই একটি অভিযোগ উঠেছে জিনদের বিরুদ্ধে। বুঝছে তোরা আমাকে আমার রূপ ধরে আমার সন্তানকে কাড়ি নিছি, তো আমার সন্তানকে তোরা কাড়ি নিছি, আমিও তোর সন্তান নেব, তাই বলে এইভাবে নিয়ে গেছে বাচ্চাটা। ভুক্তভোগী নারীর দাবি, জোরপূর্বক ভাবে সন্তান প্রসবের পরপরই জিনরা সেই সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ঠিক এরকমই অলৌকিক ঘটনায় প্রবাসী সেই স্ত্রীকে দেখতে তাদের বাড়িতে ভিড় জমায় এলাকার মানুষজন। বলছে তোরা কি চাই, বলে ওইটাই চাই, কারণ যেহেতু ওদের বাচ্চা মারছি। এই ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাইনী উপজেলার মওদা মঠমরা গ্রামে। ভুক্তভোগী আজমিরি খাতুন জানান, কয়েক বছর আগে তাদের বাড়ির উঠোনে দুইটি সাপ খেলা করছিল। তখন তার ছোট ভাই সেই বাচ্চা সাপগুলোকে মেরে ফেলে। ঠিক সেই ঘটনার পর থেকে আজমিরি খাতুন জানান, প্রতি রাত্রে তিনি স্বপ্নে দেখতেন যে জিনেরা তার বড় ধরনের কোনো ক্ষতি করবে। গামছা আনতে আইছি, আর এখানে আমার একটা মামা বলতে ছোট মামার মেয়ের রূপ ধরে এখানটায় আসছে। আজমিরা খাতুনের অভিযোগ, বাচ্চা প্রসবের সময় তিনি সিজারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তাদের পরিচিত আত্মীয়দের স্বজনের ছদ্মবেশে দুজন লোক তার ঘরে ঢুকে। এরপর 5 জনের একটি জিনের দল এসে সেই বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তুই আমার বাচ্চা কাড়ি নিয়েছিস, তোর বাচ্চা আমি নিয়ে গেল, তোর বংশবর্ণিত রক্ত সম্বন্ধে আর কোনোদিন কোনো ক্ষতি করবো না। হ্যাঁ, ঠিক এরকমই অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধেই। জিনদের কাছ থেকে তিনি তার বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য জিনদের সাথে তিনি ধস্তাধস্তি করেছেন। এতে তার শরীরের কিছু অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তাকে কয়েকবার দেয়ালের ভিতরে ধাক্কাও দেন জিনেরা। 5 জন হওয়ার পর আমি ওদের 5 জনকে ফেলে দিছি। আজমিরা খাতুন জানায়, জিনরা এক প্রকার জোরপূর্বক ভাবে তার কাছ থেকে তার নবজাতক শিশুকে ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে জানা গিয়েছে, প্রায় 6 বছর আগে একই গ্রামের একটি ছেলের সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিক টাকার সংকট থাকায় তিনি প্রবাসে পাড়ি জমান। মাঝে মাঝে 3 বা 6 মাস পর পর তিনি বাড়িতে ছুটি কাটাতে আসতেন। যখন হয় তখন আমার অতটা আমার ক্যাপচারে ছিল না। আমাকে বলছে যে আমি নিয়ে গেলাম আর ওকে দিব না। এই বিষয়টা আসলে সত্য নাকি মিথ্যা এই বিষয়ে তেমন কোনো তদন্ত করা হয়নি, কিন্তু সকলের দাবি এটা ভালোভাবে তদন্ত করা। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণও থাকতে বলে এমনটাই কিন্তু দাবি করেছেন সেখানকার বা অনলাইন জগতের মানুষেরা। তো আমাদেরও উচিত এই বিষয়টাতে নজর না দিয়ে এই বিষয়ের পিছনে আসল রহস্য কি সেটা অবশ্যই উন্মোচন করে জাতিকে দেখিয়ে দেওয়া। ভিডিওটি এ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।